দিকে হাদি ভাইয়ের কবরে কি হচ্ছে সেটা আপনারা স্ক্রিনে অলরেডি দেখছেন অনেকবার, যে কুকুরে সেখানে যাচ্ছে, তার ভিতরে কি হচ্ছে উপরআল্লাহ ভালো জানে। এদিকে হাদির ভক্ত, হাদি ভাইয়ের বন্ধু, তিনি তার কবরের সাথে দেখা করার পরবর্তীতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। ইতিমধ্যে আপনারা এই ভিডিওটা দেখে ফেলছেন অনেকে, যারা দেখেন নাই তারা দেখে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। কারণ তিনি মধুর ক্যান্টে গিয়ে সেখানে আল্লাহু আকবার বলে সেখানে মধুর ক্যান্টে যারা ছিল তাদেরকে বাইক করে দিয়েছে এবং কি সেখানে ভাঙচুর করে। পরবর্তীতে তারেক ভাই যেখানে একটা ব্যানার ছিল সেই ব্যানারে তিনি এমন জোরে লাফ দিয়ে সেই ব্যানারে দিচ্ছে, আবু সাইদ আর হাদির মতো করে হালাহালি করতেছে, লাফালাফি করতেছে। আপনারা স্ক্রিন অলরেডি দেখতে আছেন, দেখতে থাকুন আর দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ দেখতে হবে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে বাংলাদেশে যারা জিহাদি, যারা জান্নাতের লোক, কারণ তারা মানুষদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে 5 আগস্টের পর থেকে একের পর এক প্রচারণা চালাচ্ছে। মানুষের অভিশাপ তাদের উপরে পড়া শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। আমার সাথে যাবা? নাম কি? আপনার নাম কি? তাকবীর। যাবো। কি নাম বলেন? কি নাম আপনার? আমার নাম সাগর। কোথা থেকে আসছেন? তাকবীর। কুমিল্লা তিতাসখানা আমার বাড়ি। তাকবীর। আচ্ছা আপনি বসেন, এখানে আসেন কেন? তোমরা কি কেউ যাবে? হ্যাঁ যাবো। তোমরা কি কেউ যাবে? কোথা নেবেন? কোথা নেবেন? তোমরা কি কেউ যাবে আমার সাথে? কোথা নেবেন বলেন? যাবে? কোথা নেবেন বলেন? তোমরা বুঝো না? না বুঝি নাই, বলেন কোথায় নেবেন? দেখো না? না বলেন না, কোথায় নেবেন? কোথায় যাবেন? তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো? তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো? এই বুঝি তোমাদের লেখাপড়া? আল্লাহ মাইনুকা! তাকবীর! 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 তখন আল্লাহ আছে সালাত! তাকবীর! আল্লাহর ইজ্জত! তাকবীর! তাকবীর! একবার শুধু দেখে ভাই ওর ব্যাগটা আগে চেক করেন, দেখেন বাইরে থাকলে কেউ কিছু বলতো না, কিন্তু ক্যান্টিনের টেবিল ভেঙে ফেলছে। আরে বিদেশি একজন বসেছিল। আপনার নাম কি? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন ভাই বলেন, কেন আসছেন? আমি ইসলামপুরে কাজ করি। তো এখানে কেন আসছেন? হাদি ভাই আমি দেখি নাই, আমি জিয়ারত করতে আছি। কি দেখলেন তো, তিনি হাদির কবরের ভিতরে কি আযাব হচ্ছে না তিনি জান্নাতে আছে সেটা দেখার পরবর্তীতে তিনি কি অবস্থা করতেছে বাকিটা আপনারা দেখে ফেলছেন। বাংলার জনগণ যারা 5 আগস্টের পর থেকে একের পর এক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অভিশাপ আসমান জমিন কাঁপিয়ে ওই নারী আপা শিক্ষিকার উপরে না পড়লেও যারা জান্নাতি বংশের সন্তান, বাংলাদেশের মানুষদেরকে ধর্মের নামে তাদেরকে উস্কিয়ে দিয়ে হিন্দুদেরকে পুড়িয়ে মারা হয়, শিশুদেরকে পুড়িয়ে মারা হয়, শিক্ষকদেরকে জুতার মালা ফলানো হয়, তাদের উপরে একের পর এক অভিশাপ নেমে আসতেছে। কথা হচ্ছে তিনি কি অভিনয় করতেছে না ঢং ধরছে, এটা হচ্ছে বিষয়, নাকি তারেক ভাইকে কোনো ধরনের আবু সাইদ করার জন্য অথবা হাদি করার জন্য প্ল্যান চলতেছে, এটা শুধু দেখার অপেক্ষা। আল্লাহ হাফেজ।